সকল তথ্যই আপনাদের কাছে আছে। আর আরো একটি দাবি জানাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের চাকুরি রাজস্ব খাতে তথা স্থায়ীকরণ না করা হচ্ছে, বয়স শিথিল করে, ততক্ষণ পর্যন্ত সমসংস্কার কমিশনের যে প্রস্তাবনা, ন্যূনতম বেতন 30,000 টাকা এবং আমার যেগুলো বোনরা আছে তাদের মাতৃত্বকালীন ছুটি ন্যূনতম 6 মাস করা এবং আমাদের যারা আউটসোর্সিং আমরা কর্মচারী আছি ঠিকাদার কথা বাদ দিয়ে আমাদের রেশনিং এর ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন এই দুর্মূল্যের বাজারে আমরা কি অমানবিক পরিশ্রম করে থাকি, আমরা বোমা কান্না করি, আমরা কোথাও ভিক্ষাও করতে পারি না, কাউকে বলতেও পারি না। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এই কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এবং আমি একই সাথে আমার ছাত্র ভাই সহ বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, যেহেতু এদেশে আর বৈষম্যের ঠাঁই নাই, কাজেই এই শোষিত শ্রেণীর পক্ষে আপনারা এসে সকলের জোরালো দাবি জানান যে আমাদের বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হোক। আমি খুব বেশি কিছু আর বলতে চাই না। আমি আমার আবারও কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিকুল ভাইকে বলতে চাই, আপনি ধৈর্য ধারণ করেন, সকল আউটসোর্সিং কর্মচারী আপনার পক্ষে আছে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আপনি এগিয়ে যান, আমরা সর্বদা আপনার পক্ষে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি ফিরিয়ে আনতে না পারবো। সংগ্রামী ভাইরা, এই আউটসোর্সিং কর্মচারীরা অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত মেধাবী, অত্যন্ত কর্মঠ। আমরা এর পরিচয় দিয়েছি, ইনশাল্লাহ বর্তমানে দিব এবং অবশ্যই আগামীতেও দিব। কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় তাহলে অতীতের যে সরকার তারা যেমন 1 ঘন্টা টিকতে পারেনি, আপনারা এই বিষয়টা ভাববেন, দেওয়ালে আমাদের পিঠ ঠেকাবেন না। দয়া করে আজকে আপনাদের যে মিটিং আছে, সাকাওয়াত স্যারকে বলবো, স্যার আপনি আর্মি পার্সন, শ্রমিকের কথা অনেক ভালো বুঝবেন, দয়া করে আমাদের বিষয়টা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। সংগ্রামী ভাইরা, আপনাদেরকে আবারও সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে নেস্কো পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আউটসোর্সিং কর্মচারী সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবির ভাই। আপনারা জানেন যে আমাদের আড়াইটায় একটা মিটিং আছে, সেটা হচ্ছে এই শ্রম মন্ত্রণালয়ের শ্রম উপদেষ্টা আমাদের বিষয় নিয়ে তারা কি আলোচনা করবেন আমরা জানি না, কিন্তু আমরা আশা করব যে আজকেই আপনি এই ঠিকাদার প্রথা বাতিল করে যে কোনো একটা প্রজ্ঞাপন হোক, যেভাবে হোক একটা বিষয় আপনি জারি করবেন। আর একটা কথা খুবই দুঃখের